नमस्कार बंधुरा आमी सुतपा देखो चले एसेछि आजके आमार रान्नाघरे तोमादेर सबाइके सुतपार रान्नाघरे स्वागत। आजके सकाले जलखाबार करते चले एसेछि। जलखाबारेर जोन्नो आमी कालके रात थेकेई प्रिपारेशन नियेछिलाम। रात्रिबेला आमी এই যে চামচটা দেখালাম ওই চামচটার এক চামচ ছোলার ডাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কেন ডালটা একটু বাটতে হবে মিক্সিতে। এবার যদি ভালো না ভেজে তাহলে তো বাটা যাবে না, তাই এক চামচ এই চামচটার এক চামচ ছোলার ডাল নিয়েছি আর নেব। আর আমি যেটা প্রিপারেশন করে রাত্রেই রেখেছিলাম, রাত্রে আমি যখন ভাত করি আমি এক মুঠ চাল একটু বেশি নিয়েছিলাম, কেন ভাত দিয়ে করব। এটা টাটকা ভাতেরও দিতে পারো এবং অথবা বাসি ভাতেরও দিতে পারো, কিন্তু জল ঢালা ভাতে কখনো দেওয়া যাবে না। জল দিলে সেই ভাতে বাইন্ডিং আসে না সহজে, তাই দেব জল ঢালা ভাতে দেব না। এক চামচ ডাল 4 চামচ ভাত নিলাম। দেখো এবার এই মিক্সির জারের মধ্যে আর কি দেই দেখো। আর এই বাইন্ডিং ভাতের বাইন্ডিংয়ের জন্য 1 নাম্বার ছোলার ডাল দিলাম, 2 নাম্বার দেব ডিম। ডিম আর ছোলার ডাল একসঙ্গে হলে বেশ ভাতের যে বাইন্ডিংটা ভালো হবে, আর ভাত না হলে তো কেমন ছাড়া ছাড়া হয়ে যাবে, সেই কারণে ডিম দিতেই হবে। ডিম আর ছোলার ডাল এই দুটো, ছোলার ডালের জায়গায় অন্য কিছু ম্যাচ খাবে কিন্তু ডিমের জায়গায় কিছু ম্যাচ খাবে না। এই দেখো এরকম দিয়ে নিলাম। আর এর মধ্যে দেবো আমি 4-5টা কাঁচা লঙ্কা, ঝাল যে যার পরিমাণে দেবে। এবার আমি এই 4-5টাই দেবো, লঙ্কাগুলো খুব বেশি আমার ঝাল না। আর তার মধ্যে দেবো একটু লবণ। এই দিয়ে একটা ভালো পেস্ট মতন তৈরি করে নেব মিক্সিতে, ভালো একদম মিহি করে পেস্ট করব। এটা কিন্তু কোনো দানা দানা থাকলে হবে না, দানা দানা থাকলে সেই টেস্টটা কমে যাবে। এটা যেহেতু ভাত দিয়ে তৈরি করছি, এবার অনেকেই পছন্দ করবে না, এবার তাদেরকে দেওয়ার সময় কেউ যেন বুঝতে না পারে, তাই আমি এরকম করে পেস্ট করব। সে বাড়ির লোকেই হোক, বাইরের গেস্টই হোক, যেই হোক, নিজেই খাই কখনো এটা বোঝাই যাবে না এটা ভাত দিয়ে করেছি। এটা এই যে জলখাবারটা আমি বানাচ্ছি, এটা ডিপ ফ্রাই করলে একরকম টেস্ট, তেলে হালকা তেলে নাড়লে একরকম টেস্ট, শুধু একরকম টেস্ট, দুর্দান্ত লাগে খেতে। একবার অবশ্যই বানিয়ে খেও। এবার দেখো আমি মিক্সির জার থেকে এটাকে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এটাকে এবার নাড়বো, দেবো 1 চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালো করে এটাকে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব, কেন ডাল বাটা দেখবে যত নাড়া হয় তত হালকা হয়ে যায়। এবার আমার এটা অতটা হালকা দরকার পড়বে না, কিন্তু তাহলেও একটু নেড়ে দিলে বেশ সেটা ব্যাটারটা, এই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে ডাল বাটার, যে সাদা সাদা ভাব অলরেডি চলেই এসছে। নাড়লে দেখবে যে মানে ভালো লাগে, মনে হয় যেন নাড়লে বোধহয় আরও ভালো হবে। এইবার একটা বাটি নিয়ে এসছি, এই বাটিতে আমি তেল দিয়ে দেবো। তেল একটু সর্ষের তেল দেবো আমি, সর্ষের তেলটাকে ব্রাশ করে দেবো। তবে ব্রাশ করার মতন না, তেলটা তার থেকে একটু বেশিই আছে। এই দেখো এই 1/2 চামচ মতন তেল দিয়েছি। এটাকে পুরো বাটিটায় ভালো করে মাখিয়ে দেবো। তেল কোথাও ফাঁকা রাখবো না, কারণ হচ্ছে ভাতের যেহেতু তলায় লেগে যেতে পারে। এবার তেল দিলে কি খুব সহজে উঠে আসে। তেলটা আমি ব্রাশ করছি শুধু একমাত্র ওঠার জন্য। আর তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। আর এটা বানিয়ে খেয়ে যদি ভালো লাগে তখন আমাকে একটু কমেন্টস করে জানিও এর মধ্যে আর কিছু লাগবে কি লাগবে না। আমি এই যে বলি যে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, এই রান্নাটার মধ্যে আর কিছু সেই এক্সপেরিমেন্টের এটা কি আমার ঠিক হলো কি হলো না সেটা তোমরা একটু বলো। এটা আমি আর কিছুই দেইনি কিন্তু এর মধ্যে। দেখো এটা একটা চাটনির সাথে খাবো শুধু। এই যেটাকে এর মধ্যে তেল ব্রাশ করে তার মধ্যে বাটি থেকে ঢেলে দিলাম। এর মধ্যে দেবো একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স তো মোটামুটি সবার ঘরে থাকে, আর চিলি ফ্লেক্স তো মানুষ এখন সবাই নিজেরাই তৈরি করে রাখে। আমি যেমন নিজেই তৈরি করে রাখি। গরম কড়াইতে শুকনো লঙ্কা হালকা নেড়ে চেড়ে নিয়ে মচমচা হয়ে গেলে মিক্সিতে একটু আধা ভাঙা করে রেখে দিই, ব্যাস। ওটা আমি দীর্ঘদিন ইউজ করতে পারি, কিচ্ছু হয় না। সেটা আমি যেমন করি, আশা করি অনেকেই করে এরকম। এবার দেখো একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে জল দিয়ে দিলাম। জলের মধ্যে এইটা একটা ঝিক দিয়ে এই বাটিটা এবার দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো, প্রায় আধা ঘন্টা লাগবে। কেন আধা ঘন্টা গ্যাস কমিয়ে রাখবো, আধা ঘন্টা না হলে হবে না পুরোটা। আর হয়ে গেলে বোঝা যাবে, দেখলেই বোঝা যায় হয়ে গেছে। এটা খাবো একটা চাটনির সাথে। চাটনির জন্য আমি নিয়েছি 2টো টমেটো। টমেটো দুটোকে আমি পুড়িয়ে নেব। পুড়িয়ে নিলে টমেটো পোড়ার একটা আলাদা টেস্ট আসে।
আর চাটনিটা আমি মেনলি করব ধনেপাতা দিয়ে। এবার দেখো মিক্সির জার নিলাম, নিয়ে এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। টমেটো, পোড়া টমেটো দুটোকে ভালো করে বেছে পরিষ্কার করে নেব। এটাতে এই চাটনিটাতে কোনো লঙ্কা দেব না, এটাতে দেব শুধু এই যে টমেটো, ধনেপাতা, আর দেব একটু বিট লবণ দেব। এটা লবণটা আমি শুধু লবণ দেব না, শুধু লবণের অন্যরকম টেস্ট আসে, আর বিট লবণের যে গন্ধটা সেটা এই চাটনির টেস্ট মনে হয় কি 10 গুণ বাড়িয়ে দেয়, এই আর কি। সেই জন্যে আমি এর মধ্যে বিট লবণ দেব। এবার অবশ্যই তোমরা কিন্তু একবার বানিয়ে খেও, আমাকে কিন্তু কমেন্টস করে জানিও যে এটার মধ্যে কিছু লাগবে না ঠিক আছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো এটা আবার চাটনিটা আমার কিন্তু রেডি। এর মধ্যে শুধু এখন লবণটা দিতে হবে, লবণটা দিয়ে মিশিয়ে দিলেই ব্যাস হয়ে গেল চাটনি। কিচ্ছু লাগলো না, তেল লাগলো না, মশলা কিছু লাগে না, শুধু ধনেপাতা টমেটো পুড়িয়ে নিলে চাটনির টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। এইবার আমি চলে আসছি ওই যেটা বসিয়েছিলাম সেটার কথায়। দেখো সেইটা হচ্ছে আমি গ্যাসটা আধা ঘন্টা বাদে আমি গ্যাস অফ করে দিয়েছি। কেন? আমি যেহেতু হাতে সহ্য হবে না, ওটা তো হাত ঢালতে হবে, ঢেলে হাত দিয়ে ওটাকে ধরে কাটতে হবে, সেই কারণে চাটনিটাই যে ঢেলে নিচ্ছি। এবার ওইটার আমি এসে গ্যাসটা অফ করে রেখেছি মিনিট 10 আগে। এইবার ওটাকে আমি নিয়ে আসছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, পুরো একদম ওই যে ফুলে গেছিলো, ফুলে গিয়ে ভেতরটা বসে গেছে, এখন বসে গিয়ে ওই যে দেখতে ওরকম হয়ে গেছে। ছুরি দিয়ে সাইডটা একটু আলগা করে দিলাম, আলগা করে যেই এটাকে উগুর করব, এরকম থালা ধরে খুব সহজে উঠে আসে। ছুরি দিয়ে না করলেও হয়, তাও নিজের মন তো, তাই ওরকম করে নিলাম একটু। এই দেখো পুরো একদম উঠে গেছে, কত সুন্দরভাবে উঠেছে। আর এটা কাটা এত সহজ না, কাটতে গেলে মনে হয় কি আরও বড় হলে ভালো হতো, আরও অনেকটা কাটতে পারতাম। মানে ছুরি দিয়ে টানলেই চলে আসে, একেবারে টানলেই যেমন ব্যাটার হয়েছে সেরকমভাবেই চলে আসে। দেখো এই যে পিসগুলো যদি কেটে নিয়ে যদি ডুবো তেলে ভেজে নেওয়া যায়, পুরো ডিপ ফ্রাই করা যায়, সেটা কিন্তু দুর্ধর্ষ লাগে খেতে। একদিন ট্রাই করে দেখো। আর এইটা আমি হালকা তেলে নেড়ে নেবো আজকে। তাছাড়া এটা শুধুও খাওয়া যায়, এইভাবেও খাওয়া যায়, এইভাবেও ভালোই লাগে। কিন্তু এটা একটা ভাপা, যেহেতু ভাপার টেস্ট আর তেলে নাড়ার একটা আলাদা টেস্ট থাকে। আর যদি ওইটা ডিপ ফ্রাই করো সেটার টেস্ট দুর্ধর্ষ, সেটা পুরো অন্যরকম লাগে খেতে। এই দেখো এটাকে আমি এরকম ছোট ছোট করে পিস করে নেব। পিস করে নিয়ে তারপরে হালকা তেলে নেড়ে চেড়ে দেবো। হালকা তেলে নাড়লে এটা দেখতে বেশ, ওই গায়ে তেলের যে কোটটা গায়ে পড়বে, আর ওতে দেখতেও যেমন ভালো লাগবে, সবাই পছন্দও করবে। আর তারপরে ওই যে চাটনিটা করেছি ওইটার সাথে পরিবেশন করে দেবো। এর সাথে টমেটো কেচাপও ভালো লাগে, আর অথবা চিলি সসও ভালো লাগে। তবে আমার কাছে চাটনিটা বেশি ভালো লাগে, যেমন আমাদের বাড়িতে কেউ বলে চিলি সসের সাথে বেশি ভালো লাগে। এবার তোমরা এক দিন এক একটা দিয়ে ট্রাই করে দেখতে পারো যে কোনটা কেমন ভালো লাগে। এই দেখো পিসগুলো এরকম একদম সন্দেশের মতন হয়ে গেছে, তাই না? দেখতে কত ভালো লাগছে। এবার এটাকে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে সর্ষে ফোড়ন দেবো, অল্প করে একটুখানি সর্ষে ফোড়ন দেবো। এই যে এটা দেখো শুধুও খাওয়া যাবে, কিন্তু অল্প করে সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে এগুলোকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু 5 থেকে 7 মিনিট উল্টে পাল্টে তেলের যে কাঁচা ভাবটা কেটে যাবে। এটা সাইডগুলো লালচে লালচে হালকা হয়ে উঠলে, আর এটা পুরো গ্যাস বাড়িয়ে করব। আগেরটা যেমন গ্যাস কমিয়ে দিয়েছিলাম, এটা পুরো গ্যাস বাড়িয়ে করব। গ্যাস বাড়িয়ে একটু তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই বাইরেটা যত হালকা একটু লালচে লালচে আসবে, ততটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই দেখো দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর কিছু দেবো না। তবে গোলমরিচের গুঁড়োও কিন্তু খুব বেশি দিলে চলবে না, কেন এই চিলি ফ্লেক্সটাও ঝাল, গোলমরিচটাও ঝাল, সেই কারণে যত বেশি হবে ঝালটা বেড়ে যাবে। এক একটার এক এক রকম টেস্ট হলেও ঝালটা যাতে ঠিকঠাক থাকে। ব্রেকফাস্ট যেহেতু, ব্রেকফাস্ট সবসময় একটু তেল মশলা ঝাল একটু কম হলে ভালো হয়, ঠিক সেই পরিমাণেই দেবো। কিন্তু একটু গোলমরিচ দিতে হবে, গোলমরিচের যে দানাগুলো সেটা মুখে পড়লে বেশ ভালো লাগে। তাই এটা মোটামুটি আমার কিন্তু হয়েই এসছে, আর একটুখানি লাগবে হতে। তোমরা অবশ্যই বানিয়ে খেও, আমাকে কিন্তু জানিও, কারণ এটা আমার বাড়ির সবাই পছন্দ করে। এমনকি আমি গেস্টদেরও খাইয়ে রেখেছি, তারাও পছন্দ করে। দেখো খুব সহজে হয়ে যায়, কোনো জিনিসপত্র লাগে না সেরকম।
বাড়িতে ঘরে যা থাকে আমাদের সেইগুলো দিয়েই হয়ে যায়। এই দেখো এরকম পুরো একদম এরকম লালচে লালচে হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নিতে পারবো। আর একবার কি দুবার একটু উল্টে নিয়ে এটাকে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে ওই যে চাটনির সাথে পরিবেশন করে দেব। অবশ্যই তোমরা বানিয়ে খাবে। এবার সবাই ভালো থেকো। আর কি বলবো, দেখো হয়ে গেল। এই যে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে আমি খেয়ে নিচ্ছি। বা তোমরাও যাও, গিয়ে বানাও, খাও এবং ভালো থেকো। টাটা।